হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আজকে সকালটা আমি শুরু করছি স্কুলের বাচ্চাদের দেখিয়ে। এখানে ওদের টিফিন শুরু হয়ে গেছে, ওরা খেলা করছে, তো ভাবলাম এখন থেকেই আমি ব্লগটা শুরু করে দিই। আর ও রোজই তো আমি রান্নাঘরে কাজ করছি, তখন থেকেই আমি ব্লগটা শুরু করি, কিন্তু আজকের ভাবলাম যে না, একটু অন্যরকমভাবে দিনটা শুরু করা যাক। তো রোজ একঘেয়েমি সবারই তো ভালো লাগে না, তো একটু অন্যরকম হলে মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে আজকের একটু অন্যরকমভাবে শুরু করি। তো দেখো স্কুলের বাচ্চাদের এই যে বৃষ্টি হয়েছে বলে এই মাঠে কাদা হয়ে আছে, সেই জন্য স্কুলের স্টেজে সব দোকান নিয়ে বসে আছে, আর ওখান থেকেই সব বাচ্চারা খাবার কিনছে আর সব মাঠে খেলা করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর আমাদের এই স্কুলটার নাম হচ্ছে সুকান্তনগর বিদ্যানিকেতন। তো তারপরে দেখো এই যে আমি আবার যাব একটু দোকানে, ছেলের জন্য একটু ভাবছি ম্যাগি এনে দেব, ওকে আজকের ম্যাগি ফ্রাই করে দেব। তো সেই জন্যই ভাবছি যে একটু তাহলে আমি যাই। আর এখানে আমি কাচতেও দিয়ে দিয়েছি, কাচা হচ্ছে। সকাল সকালই আমি আজকে সমস্ত কিছু কাজ শুরু করে দিয়েছি। আজকের আর একদম দেরি না, যেহেতু বেলা হলেই না বৃষ্টি শুরু হয়ে যায়, ওই জন্য সকাল সকাল আমি কেচে একটু মেলে দিই। আর এদিকে দেখো আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে আজকের খাচ্ছে ভাত ভাজা, আর এটা হচ্ছে এগ চিলি। ওকে কালকে টিফিনে পরোটা আর এগ চিলি করে দিয়েছিলাম, তো ওর স্কুলের বন্ধুরা খেয়ে নিয়েছিল, ওর আর খাওয়া হয়নি। ওই জন্য এসে আমাকে বাড়িতে বললো যে মা আমাকে কালকে বানিয়ে দিও। আমি আবার এই যে সকালে ওকে ব্রেকফাস্টে এইটাই আমি বানিয়ে দিলাম, ও খাচ্ছে। আর তারপরে হচ্ছে কি, ও রেডি হয়ে স্কুলে চলে গেছে। আর ওকে তো তোমাদের তো আমি আগেই বললাম যে ওকে ম্যাগি করে দেব, আর ওকে ম্যাগি করে দিলাম, আর আমার জন্য একটা ম্যাগি আমি করে নিয়েছিলাম, এটাই খাচ্ছি আমি। আর রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। কি করব, সমস্ত কাজ তো হয়ে গেছে, বললাম যে তোমাদের যে সকাল থেকে আমি আজকে সমস্ত কাজ শুরু করে দিয়েছি। তো রান্নাটা বাকি ছিল, ও আজকে যেহেতু ভাত খেয়ে যায়নি, ভাত ভাজা আর এগ চিলি খেয়ে গেছে, সেই জন্য আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাছের ঝাল হচ্ছে, ভোলা মাছের ঝাল হচ্ছে। আর এই যে তেলের বোতলগুলো আমি চেঞ্জ করলাম, তেলের বোতলগুলো না কেমন হয়ে গিয়েছিল। এই যে আমি এক্সট্রা বোতলগুলো রেখে দিই, যে যে বোতলে আমরা জল খাই সেই বোতলগুলোই আমি রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি এবার তেলের বোতল করে নিলাম, কারণ বেশি দিন না, জলের বোতল বেশি দিন হয়ে গেলে না কেমন একটা গন্ধ ছাড়ে, সেই জন্য আমি আবার ওগুলো ফেলে দিই না, রেখে দিই, তেলের বোতল করে নিই আমি। আর এদিকে দেখো মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে। আমার না খুব খিদে পেয়ে গেছে, সেই থেকে সকাল থেকে রান্না বান্না করছি, তো এত জোর খিদে পেয়ে গেছে, আমি এখন এই যে বিস্কুট খাবো। আমি বিস্কুট খাচ্ছি আর আমার নিজেরই হাসি পাচ্ছে আমার মুখটার অবস্থা দেখে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার সময় যা জোরে বৃষ্টিটা হলো, বাবারে বাবা কী বৃষ্টিটা হলো, ভয়ও লাগছিল, যেমনি জোরে বৃষ্টি হচ্ছে তেমনি আকাশ ডাকছে। আর আমি পুজোটাও দিয়ে নিয়েছি, তখন ঠাকুর ঘরে আমি ছিলাম, তখন বৃষ্টিটা হচ্ছিল। তো ঠিক আছে, চলো, বৃষ্টিতে এখন হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই যে আজকে কী কী আমি রান্না করেছি, কী কী মেনু হয়েছে আমার আজকে, সেটাই আমি তোমাদেরকে দেখাই, চলো। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, মসুরির ডাল, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মসুরির ডাল, আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আর এই যে এইতে হচ্ছে ভাতটা রেখে দিয়েছি চুবড়ির মধ্যে। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে অল্প ভাত হলে আমি অল্প যদি ভাত হয় তখন আমি এর মধ্যেই করে নিই, কড়ার মধ্যেই করে নিই। আমার একটা ছোট্ট কড়া আছে, সেই কড়ার মধ্যেই আমি করে নিই, করে নিয়ে চুবড়ির মধ্যে ফ্যান ঝাড়তে দিয়ে দিই। ওই করে নিয়েছি, কড়ার মধ্যেই করে নিয়েছি, চুবড়ির মধ্যে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখালাম যে কী কী আমি আজকে রান্না করেছি। তো এবার আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়ে বিকালবেলা আবার তোমাদের সাথে দেখা করব। টাটা। তো বিকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা রেসিপি করার খুব ইচ্ছে হচ্ছিলো, তো সেটাই আমি বসিয়ে দিলাম। আমার না মুডের ওপর থাকে, আমার যদি মনে হয় যে রান্না করব তখন আমি রান্না করি, আর যদি ভালো লাগে না, যদি মনে হয় যে দূর রান্না করতে ভালো লাগছে না, তাহলে আর রান্নাটা আমার ভালো লাগে না। তো এখন আমার রান্না করতে ইচ্ছা করছে, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি, সেটাই আমি তোমাদেরকে শেখাচ্ছি। পেঁয়াজ আর টমেটো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর দেখো তারপরে এই যে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম।
কষিয়ে নেওয়ার পর এই যে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। আর জলটা ফুটে ওঠার পর আমি দেখো ডিমটাকে আমি কিভাবে দিচ্ছি। এটা রেসিপিটার নাম হচ্ছে ডিমের টপকা। তো আমি রান্না করছি, ভাবলাম যে তোমাদেরকেও তাহলে আমি শেয়ার করে দিই রান্নাটা। তোমরাও একটু দেখে নাও কিভাবে আমি রান্নাটা করছি। তোমরাও বাড়িতে চেষ্টা করতে পারো, এটাও ট্রাই করতে পারো। সব রকমই তো খাওয়া হয়, এটা একবার ট্রাই করে দেখো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো ঝামেলা লাগে না, সময়ও লাগে না এটা সেরকম। তো দেখো ডিমগুলোকে আমি এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এটার নাম হচ্ছে ডিমের টপকা। তো এইভাবে দেওয়ার পরে আর কিন্তু এটাকে খুন্তি দিয়ে নাড়লে হবে না, এটাকে পুরো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। পুরো 10 মিনিট লো ফ্লেমে কিন্তু এটাকে রেখে দিতে হবে। 10 মিনিট পরে তারপরে এই যে দেখো আমি 10 মিনিট পরে ঢাকনা খুলেছি, আমার এই যে ডিমের টপকাটা রেডি হয়ে গেছে। আর রান্না হতে হতে আমার ছেলে বলে, মা আমাকে একটা দাও, আমি খাবো। তো ওকে দিয়ে দিলাম। আমি 4টে ডিমের করছিলাম, ওকে একটা তুলে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর এই যে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।